হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুনিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক স্বাগত জানিয়ে কিন্তু আরেকটি রেসিপির সঙ্গে আমি চলে এসেছি। আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, চালমগজ, পোস্ত আর জিরে আর একটু টক দই। আর এইদিকে আমি নিয়েছি ছানা। তো একদম বাড়ির গরুর টাটকা টাটকা একদম ছানা তৈরি হয়ে গিয়েছে। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ছানার এই রেসিপিটা শেয়ার করি, তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে 250 গ্রামের মতো মোটামুটি ছানা হয়েছে আমার। আর এদিকে আমি নিয়েছি একটু লবণ। তো ছানার এই দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু হবে না, ওই জন্য আমি চটজলদি শেয়ার করার জন্য চলে এসেছি। আর এদিকে আমি জিরের গুঁড়ো নিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা। আর আমি এই লবণটা দিয়ে বেশ ভালো করে, লবণটা কিন্তু পরিমাণে অল্পই দিতে হবে ছানা অনুযায়ী। তো আমি বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মিষ্টির দোকানে যেরকম ময়রারা মিষ্টি বানানোর আগে ছানাটাকে বেশ ভালো করে ফেটিয়ে চটকে চটকে মেখে নেয়, আমি ঠিক সেইভাবেই কিন্তু ছানাটাকে মেখে নেব। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে। আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এদিকে আমি কিন্তু অল্প ছানা সাইড করে রেখে দিয়েছি, আর এদিকে বেশি ছানা রেখেছি। আর অল্প ছানার উপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে কিন্তু বেশ চটকে মেখে নেব। এই যে দেখো, এটা হলুদের আর এটা হলুদ ছাড়া। আর আমি করে নেব 2 ধরনের বল। এই যে একটা ছোট বল, একটা বড় আকারের বল। তো আমি কি করব, তোমরা ভাবছো নিশ্চয়ই যে এটা আবার কি করেছে। তো আমি কিন্তু করে নিয়েছি ডিম আর ডিমের কুসুম। তো আমি হলুদগুলো কুসুম করে নিয়েছি, আর এই যে এটা সাদা করে নিয়েছি। এবার আমি করে নেব ডিম। ডিমটা তৈরি করে নেব 2 হাতের সাহায্যে। এবার আমি এইভাবে ছানাটাকে বেশ ভালো করে 2 হাতের সাহায্যে কিন্তু গোল করে নিয়েছি এরকম। এবার কিন্তু আমি এই যে ডিমের সেই কুসুমগুলো এই সাদা অংশের ভেতরে ঢুকিয়ে একদম ডিম আকৃতির কিন্তু করে নেব বল। তো নকল ডিমের কোপ্তা কারি করছি, তাই জন্য আমি ডিমগুলোকে বেশ 2 হাতের সাহায্যে এভাবে কিন্তু কুসুমগুলোকে ভালো করে ঢুকিয়ে ডিমগুলো আমি তৈরি করে নেব। কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে। আশা করি খুব খুব ভালো লাগবে। বারবার বলছি কারণ এই রেসিপি কিন্তু নিরামিষের দিনে পাতে থাকলে এক থাল ভাত শেষ হয়ে যাবে একদম। তো আমি 2 হাতের সাহায্যে এভাবে বলগুলো রেডি করে নেব। তো এভাবে সবগুলো ডিম কিন্তু আমি রেডি করে নেব কুসুমগুলোর ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে। সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি 6টা করেছি। সবগুলোর ভেতরেই কিন্তু কুসুম ঢোকানো হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে আমি শুকনো খোলাতে একটা মশলা, ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটু দারচিনি দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিলাম কয়দানা গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে আমি ভেজে তুলে রেখেছি। আর এদিকে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি ডিমগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর খেয়াল রাখতে হবে কিন্তু যে ভেঙে না যায়, একদম সাবধানে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে ডিমগুলোকে। আর ছানাটা তোমরা যদি ছানা দিয়ে তৈরি করো তাহলে কিন্তু ছানার জলটা কিন্তু ভালো করে ফেলে নিতে হবে, মানে জলটাকে ছেঁকে নিতে হবে। আর তোমরা চাইলে এটা পনির দিয়েও করতে পারো, এটা কিন্তু পনির দিয়েও হয় বা ছানা দিয়েও করা যায়। তারপরে আমি এদিকে আদাটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, তো 2 ইঞ্চি আদা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে শিল নোড়ার সাহায্যে কিন্তু মশলাটাকে বেটে নেব। আর এইদিকে আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জিরে। আর আমি নিয়েছিলাম একটা ছোট টমেটো। ছোট টমেটোটা কেটে আমি এভাবে কুচি করে দিয়ে দিলাম। এবার আমি দেব সেই বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। গ্যাসটাকে একটু সিম করে বেশ কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ।
দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এটা কিন্তু হলুদ ছাড়া করা যায়, হলুদ ছাড়া কিন্তু এই রান্নাটা করা যেতে পারে, তবে হলুদ ছাড়া করলেও খুব ভালো লাগবে, আর হলুদ দিয়ে করলেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। তোমরা বারবার বলছি একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ঝাল লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু দিয়ে দেব জল। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি, অল্পই দেব, কারণ একদম গামাখা হবে, গ্রেভি টাইপের হবে। তো এবার আমি ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। আর মানে ঝোলটা কিন্তু বেশ হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু ডিমগুলো দিতে হবে, না হলে একদম নরম জিনিস তো ছানা, একদম ভেঙে যেতে পারে। আর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে দেওয়ার পরে, নাহলে কিন্তু গলে যেতে পারে, কারণ ছানা এটা। তো আমার মোটামুটি ঝোলটা হয়ে এসেছে। এবার আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা বলতে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা শুকনো খোলাতে, সেটা কিন্তু ম্যাশ করে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার নকল ডিমের কোপ্তাকারি রেসিপি। তো এবার আমি তুলে নেব। তো তোমরাই বলো কেমন লাগলো নকল ডিমের কোপ্তাকারি রেসিপি। আর তোমাদের বলছি তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে। এবার আমি তুলে দেখাচ্ছি নকল ডিমের কোপ্তাকারি রেসিপি। এটা কিন্তু নিরামিষের দিনে খেতে অসাধারণ লাগবে, দুর্দান্ত লাগবে। কেউ বুঝতেই পারবে না যে আজকে আমাদের নিরামিষ পড়েছে। নিরামিষের দিনে কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবে তোমরা। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, কতটা দেখতে সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর গন্ধটা তো কী বলবো, জাস্ট বলা যাচ্ছে না যে গন্ধটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তোমরা যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে কেমন হয়েছিল। তো কেমন হয়েছে নকল ডিমের কোপ্তাকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, বেল আইকন প্রেস করতে ভুলবে না, সর্বপ্রথম পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কাছে। এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে, মুখে দিলেই ফিনিশ একদম। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যেতে পারে। অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল।